নারী তুমি যেখানেই যাও যাই করো, রান্না বান্না তোমার পিছু ছাড়ে না। কি বলো বন্ধুরা? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, সকালে সমস্ত কাজকর্ম সেরে এখন বাজে সকাল ওই 7টা মতো, বেশ ঠান্ডা লাগছে। এই যে সকাল সকাল রান্নাঘরে ঢুকে গেছি। এই যে সকালের খাবার রেডি করছি। সকালে হচ্ছে রুটি করেছি আর পেঁপে দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছি। তো সকালে রুটি হয়ে গেছে। এই যে এখন বরমশাই অফিসে যাবে, বরমশাইকে হচ্ছে দেবো, বরমশাইকে আর শাশুড়ি মাকে দিয়ে দেবো। আজকে সারাদিনের রান্না একবারেই করে রাখবো ভাবছি, নালে ওই কদিন না ঠান্ডা পড়ার থেকে হচ্ছে গরম গরম করা হচ্ছিলো। তো আজকে ভাবছি যে একটু সকাল সকালে রান্না বান্না করে রাখবো, নাহলে ওই সারাদিনটা ওই রান্নাঘরেই কেটে যায়। তো এই যে সকালে রান্না, সকালে হচ্ছে রুটি তরকারি খাওয়া দাওয়া কমপ্লিট। এবার হচ্ছে দুপুরে রান্না বান্না জোগাড় করছি। দুপুরে রান্না করব হচ্ছে, সমস্তটা গুছিয়ে নিয়েছি। দেখো দুপুরে হচ্ছে করব হচ্ছে মটন রান্না করব আজকে, আর হচ্ছে ভেজ ডাল করব, আর হচ্ছে তোমার ওটা বটবটি না লাফা বলে, ওই দিয়ে আলু দিয়ে ভাজবো। তো এই দেখো ডালটা আগে করে নিচ্ছি। ডালটায় হচ্ছে গাজর বিনস টিনস দিয়ে হচ্ছে একটু ভেজে নেব, একটু বেশ ভালো করে ভেজে নেব। ভেজে ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি, ডালটা আগে সেদ্ধ করে হলুদ টলুদ দিয়ে রেখেছি। এটা একটু ভেজে দেবো ভাবছিলাম। তারপরে দেখো ভেজে ওই ডালটা দিয়ে আমাদের একটু কাজু বাদাম দিয়ে দিলাম। তারপরে দেখো বেশ খানিকটা ধনে পাতা দিয়ে হচ্ছে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই ডালটা হয়ে যাবে। ওই মেয়েদের রান্না বান্না এই হচ্ছে কাজ বলো, সারাদিন রেগুলার একই কাজ, একই কাজকর্ম করতেই হবে। তুমি যেখানেই যাও, বেড়াতে যাও, যেখানে যাও, বাড়িতে যাও, বাড়িতে থাকো, করতেই হবে। শরীর খারাপ হোক, ওই কাজগুলো তোমার করতেই হবে। তো দেখো হচ্ছে রান্না বান্না করে তারপরে হচ্ছে তোমার এই দেখো এখন হচ্ছে মাংসটা করে নেবো। ডালটা হয়ে গেছে আর ওইদিকে ভাজাটাও হয়ে গেছে। এখন হচ্ছে আলুগুলো বেশ ভালো লাল লাল করে ভেজে নেবো। মাংসটা হচ্ছে আগে সেদ্ধ করে নিয়েছি, না হলে ওই ছেলে হচ্ছে খেতে পারে না, ওর জন্য মাংসটা আমি একটু সেদ্ধ করে নিই। মটন রান্না করলে একটু সেদ্ধ করে নিই, আর চিকেনটা সেদ্ধ করা লাগে না। ওটা সেদ্ধ করে রেখেছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে রেখে তারপরে তোমার হচ্ছে এই দেখো তেলে হচ্ছে গোটা গরম মশলা, তেজপাতা, তারপরে হচ্ছে খানিকটা পেঁয়াজ কুচি, জিরে দিয়ে হচ্ছে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু, তারপরে তোমার হচ্ছে মশলাগুলো দিয়ে দেবো। মশলাতে যা যা দেয় মশলাগুলো সব দিয়ে ভালো করে বেশ খানিকটা সময় আসতে হালকা আছে, বেশ খানিকটা সময় হচ্ছে কষিয়ে নেবো নেড়ে চেড়ে, যাতে লক্ষ্য রাখতে হবে তলায় যাতে লেগে না যায়। বেশ নেড়ে চেড়ে পুরো কাঁচা লঙ্কা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিইনি। খেতে বেশ ভালোই হয়েছিল, যে ভালো হয়েছে। তারপরে এই দেখো টক দই হচ্ছে একটু ইয়ে করে রাখছি, টক দইটা দিয়ে দেবো। টক দইটা মশলার সাথে, মশলাটা একটু ভালো করে কষানো হলে তারপরেই দিয়ে দেবো। যেহেতু মাংসটা না সেদ্ধ করা, ওর জন্য হচ্ছে বেশি টাইম লাগবে না রান্না করতে। তো মাংসটা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আগে আলুটা, তারপরে টক দইটা, তারপরে আলুটা দিয়ে হচ্ছে মাংসটা দিয়ে আবার বেশ একটু সময় ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কষিয়ে হচ্ছে জল দিয়ে দেবো। জল বেশি পরিমাণে দেবো না, যেহেতু সেদ্ধ করা মাংস তো বেশি দেবো না, অল্পই জল দেবো। জল দিয়ে একটু এই যে জলটা ফুটে গেলে একটু টমেটো দিলাম। টমেটো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে যাবে মটন রান্না। রান্না বান্না এই যে শেষ করে থালা বাসন ছিল, থালা বাসন মেজে এখন হচ্ছে ছেলেকে খাওয়াবো। দেখো কালারটাও বেশ সুন্দর হয়েছে, খেতেও খুব